তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বনুকে। জানো তো বন্ধুরা, কিছুদিন আগেও 5 টাকায় ধনেপাতা দিত না, বলতো 10 টাকায় নিতে হবে। আর 10 টাকার ধনেপাতা নিলেও মাত্র 5-6টা দিত। আর আজকে যখন মা ধনেপাতা কিনতে গেছে, তখন আমার মা বলেছে আমাকে 5 টাকার ধনেপাতা দাও। আর আমার মাকে না আজকে পুরো 1 আঁটি ধনেপাতা দিয়েছে, পুরো এতটা ধনেপাতা দিয়েছে আজকে আমার মাকে, মাত্র 5 টাকায়। আর আমার মা ভেবেছে যে এতগুলো ধনেপাতা দিয়ে কি করব, তাই আমার মা জানো তো আজকে ধনেপাতার পকোড়া তৈরি করেছে। আর আমার মা যখন পকোড়া করছিল, তখন আমি ওইখান থেকে আমার কিচেনের জন্য কিছু ধনেপাতা এনেছিলাম। বন্ধুরা, এত কম দামে এতগুলো ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর আমি ওই ধনেপাতা দিয়ে তোমাদের কোনো রেসিপি তৈরি করে দেখাবো না, তাই কি হয়? তাই আজ আমি তোমাদের ধনেপাতার পকোড়া তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো ধনেপাতা পকোড়া? হ্যাঁ দিদি, আমরা খাবো ধনেপাতার পকোড়া। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, আর এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। ধনেপাতার পকোড়া তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধনেপাতার ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, জোয়ান, হিং আর বেকিং সোডা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু একটু করে বেসন দিয়ে সবকিছুর সঙ্গে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি পুরোটা বেসন দিয়ে দিয়েছি। এখন আমি বেসনটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি আগে থেকে জল দিচ্ছি না, আমি আগে মেখে দেখি জল লাগবে কিনা, তারপরে আমি এর ভিতরে জল দেব। হ্যাঁ বন্ধুরা, আমার এইখানে একটু জল লাগবে, তাই আমি এর ভিতরে একটু একটু করে জল দিয়ে পকোড়ার মিশ্রণ তৈরি করে নেব। বন্ধুরা, আজকে আমার মা যেইভাবে পকোড়া তৈরি করেছে, আজ আমি তোমাদের সেইভাবেই ধনেপাতার পকোড়া তৈরি করে দেখাবো। আমি সবকিছু ভালো করে মেখে পকোড়ার মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন আমি
বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে পকোড়ার মিশ্রণটা একটু একটু করে দিয়ে দেব। আমি পকোড়াগুলো এক এক করে দিয়ে দিয়েছি, এখন আমি পকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নেব। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব পকোড়াগুলো একবারেই দিয়ে দিয়েছি, এখন আমি এই পকোড়াগুলোকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ধনেপাতার পকোড়া। দেখো বন্ধুরা, ধনেপাতার পকোড়াটা পছন্দ লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না ধনেপাতার পকোড়া? তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর দেখো বন্ধুরা, আমি ধনেপাতার পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য টমেটো সসও নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের আর আমার বাকিদের খেতে দিয়ে দেব, তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ধনেপাতার পকোড়া। আর বন্ধুরা, আমি
তার সঙ্গে খাওয়ার জন্য টমেটো সস দিয়ে দেব। তার জন্য আমি এখানে প্লেটে টমেটো সস নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আজ আমি আমার বোনদের জল খেতে দেব না, কারণ আজ আমি তেলে ভাজা করেছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের ধনেপাতার পকোড়া তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য ধনেপাতার পকোড়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন টমেটো সসের সঙ্গে খেয়ে বলো কেমন হয়েছে আমার ধনেপাতার পকোড়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো ধনেপাতার পকোড়া খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে ধনেপাতার পকোড়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে ধনেপাতার পকোড়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজও সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমিও তোমাদের টমেটো সসের সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার ধনেপাতার পকোড়া। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ধনেপাতার পকোড়া। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ধনেপাতার পকোড়া। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, ধনেপাতার পকোড়াটা খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, পকোড়াটা না পুরো দোকানের মতো লাগছে। দোকানে যেমন পকোড়া তৈরি করে তেমনই লাগছে খেতে, খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ধনেপাতার পকোড়া রেসিপি? যদি আমার ধনেপাতার পকোড়া রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।